আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সামনে আমি এখন শেয়ার করব প্যান্ট সালোয়ার কাটিং করার সহজ নিয়ম। আপনারা যারা দর্জি কাজে নতুন আছেন দর্শক, আপনারা অবশ্যই অনেক সময় অনেকে জানেন না প্যান্ট সালোয়ার কাটিং করা কি সহজ নিয়ম, কোন নিয়মে প্যান্ট সালোয়ার কাটিং করলে সহজ হয়। তা দর্শক, আমার প্যানের লম্বাটা হচ্ছে 35.5 প্যানের লম্বাটা, আর রানের লুজটা হবে 13 ইঞ্চি, তাহলে 4 হবে 52 ইঞ্চি দর্শক। আর পায়ের ঘেরটা হবে 11.5, আর বডির সাইজটা দর্শক হচ্ছে 35। আপনারা যারা নতুন আছেন, অনেকে দর্জি কাজে কনফিউজ আছেন যে প্যান্ট সেলার কোন সিস্টেমে কাটলে সহজ হয়। তা দর্শক, প্রথমত কাপড়, এটা আমার 3 পিসের কাপড়, আপনার খেয়াল করে দেখেন কাপড় লাগবে 2 গজ 4 গিরে দর্শক। আপনারা ঠিক প্রথমত সুন্দরভাবে কাপড়টা এইভাবে ভালোভাবে বসায় নেবেন। আর দর্শক, সব সময় আপনারা এই যে খেয়াল রাখবেন 1 2 3 4, এই 4টা বার ধরে সবসময় সামনে রাখবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। তা দর্শক, প্রথমত আমি একটা মার্জিন দিলাম, এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আপনারা বেল্টের জন্য ঠিক 2 ইঞ্চি মার্জিন দেবেন দর্শক। খেয়াল করে দেখেন ঠিক 2 ইঞ্চি বরাবর এই মার্জিনটা দিয়ে নেবেন। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক, আমার প্যানের যে লম্বাটা আছে আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আপনারা এই মার্কারতে অবশ্যই, আপনারা যারা নতুন আছেন দর্জি কাজে, ঠিক এই মার্কারতে আমার প্যানের লম্বাটা দর্শক আছে 35.5। এই যে আপনারা খেয়াল করে দেখেন আমি 35.5 মার্জিনটা দিলাম। ঠিক এই মার্জিনটা দেওয়ার পরে নিচে আমি কাপড়টা 1.5 ইঞ্চি আমার সেলাইয়ের জন্যে, ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আমার হাইট হবে দর্শক হচ্ছে 26 ইঞ্চি দর্শক। তাহলে আমি 13টা দাগ দিলাম, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক এখন আমি স্কেল দিয়ে এই যে মার্জিনটা দিয়ে নেবো। ঠিক এই মার্জিনটা দেওয়ার পরে আমাদের নিচে যে মার্জিনটা আছে দর্শক, ঠিক নিচে মার্জিনটা দিয়ে নিলাম। তো দর্শক, এই মার্জিনটা দেওয়ার পর আপনারা ঠিক এই জায়গাতে আপনারা আমি যে হিপির মাপটা দেখাচ্ছিলাম আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আমি এখন হিপির মাপটা দেবো দর্শক। যেহেতু আমার হিপটা হচ্ছে 12 ইঞ্চি, আমি 1 ইঞ্চি সেলাই বাড়ি রাখবো সেলাইয়ের জন্য। এই যে 13টা মার্কা দিলাম। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আপনারা অবশ্যই ঠিক এই জায়গায় 2 ইঞ্চি মাপে একটা মার্জিন দেবেন। ঠিক 2 ইঞ্চি দেওয়ার পর দর্শক এখানে আছে 13.5। আপনারা সবসময় এই মিডিলটা ফলো করবেন, এই মিডিলটা অনুযায়ী এখানকার মাপটা এই যে দিয়ে নেবেন। এই যে 13.5 মার্জিনটা দিলাম দর্শক আমি। এই দাগটা দেওয়ার পর দর্শক ঠিক এখানে যতটুকু হবে এর অর্ধেক আপনারা ঠিক এইভাবে দর্শক এই মিডিলটা করে নেবেন। এই যে 7.5 দাগ দিলাম। ঠিক আপনারা এইভাবে 15 সাথে একটা মিডিলটা করে নেবেন। আপনারা এখানে দর্শক যে মাপটা আছে এই মাপটা সবসময় বের করে নেবেন, তাহলে দর্শক আপনারা যারা নতুন আছেন অবশ্যই আপনাদের সহজ হবে। দর্শক, আমি মিডিলটা করে নিলাম, আপনারা খেয়াল করে দেখেন এটা আমার দর্শক মিডিল। আপনারা অবশ্যই সেলার কাটিং করা হবে, মিডিলটা করে নেবেন সুন্দরভাবে, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। তো দর্শক, এই মিডিলটা করার পর এখন আমি আমার পায়ের যে মাপটা আছে দর্শক 12 ইঞ্চি, আপনারা খেয়াল করে দেখেন। যদি 12 ইঞ্চি হয় সেই ক্ষেত্রে আমি এখন তাহলে আপনার এখানে এই যে 3 দিয়ে ভাগ করে নেবেন, এই 6 রাখবেন, তাহলে 6 দুগুণে ডাবলে 12 হয়ে যাবে দর্শক। ঠিক আপনারা সুন্দরভাবে মেজারমেন্ট, পায়ের মেজারমেন্টটা মিডিলটা ঠিক ভালোভাবে বের করে নেবেন দর্শক। আমি এখানটা মার্জিন দিলাম। ঠিক এই মার্জিনটা দেওয়ার পরে এখন আমি শেপ কাট দিয়ে সুন্দরভাবে মার্জিনগুলো অবশ্যই দিয়ে নেবো। আপনারা খেয়াল করে দেখেন, আপনারা যারা দর্জি কাজে নতুন আছেন দেখলে অবশ্যই পারবেন। আর দর্শক, আপনারা সবসময় এই স্কেলটা এইভাবে যেন মার্কাটা দেবেন, ঠিক স্কেলটা এইভাবে উল্টায় দর্শক আপনারা খেয়াল করে দেখেন। ঠিক এইভাবে মার্জিনটা সুন্দরভাবে এই যে দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনার শেপটা সুন্দর আসবে। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আপনারা ঠিক এই জায়গাটা এতটুকু অ্যাঙ্গেল দেবেন। ঠিক এই বরাবর দর্শক এইভাবে ধরে সুন্দরভাবে এই যে মার্জিনটা আপনারা দিয়ে নেবেন। ঠিক এই জায়গা দর্শক অ্যাঙ্গেলটা করে নেবেন। দর্শক, আপনারা খেয়াল করে দেখেন আমি মার্জিনগুলো সঠিকভাবে দিছি। আপনারা দর্জি কাজে নতুন আছেন অবশ্যই
যদি সহজ নিয়মে প্যান্ট সেলার কাটিং করতে চান অবশ্যই আপনার ভিডিওটা আপনারা ফলো করবেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন, না পারা কোনো কারণ নেই দর্শক। তো দর্শক আমি এই রাউন্ডটা চককে দিয়ে নিচ্ছি, আপনার খেয়াল করে দেখেন। আপনারা অবশ্যই এই রাউন্ডগুলো সহজভাবে সুন্দরভাবে দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের প্যান্ট সেলার কাটিং করা সহজ হবে। তো বিশেষ করে আপনারা যারা দর্জি কাজে নতুন আছেন, অনেকে জানেন না কি সিস্টেমে প্যান্ট সেলার কাটিং করতে হয়। তো দর্শক আমি প্রতিটা মেজারমেন্ট আপনাদের সুন্দর করে আবারও দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। আপনারা যারা দর্জি কাজে নতুন আছেন অবশ্যই। তো দর্শক প্রথম আমি আমার প্যান্টের লম্বাটা আছে প্যান্ট সেলারের 35.5, আমার হাইটটা আছে 26 ইঞ্চি। তো দর্শক আমি মাপের মেজারমেন্টটা দেখাচ্ছি। এই যে আপনার খেয়াল করে দেখেন 13 দুগুণে 26। আপনারা অবশ্যই সুন্দরভাবে, আপনারা যারা নতুন আছেন অবশ্যই দর্শক হাইটটা এই যে মাপটা দিয়ে নেবেন। আমার হাইটটা 27 দর্শক, আর আমার পায়ের ঘেরটা দর্শক 12 ইঞ্চি হবে। এই যে মাপের মেজারমেন্টটা দেখাচ্ছি, আপনারা ঠিক এই নিয়ে প্যান্ট সেলার কাটিং করবেন। দর্শক আপনারা প্রথমত 4টা পার্ট আছে, এই পার্ট দুটো ভিতরে 2টা পার্ট আলাদা করে নেবেন। ঠিক আমি যেই নিয়মে 2টা পার্ট আলাদা করে নিয়েছি, আপনারা অবশ্যই যেহেতু এটা প্যান্ট সেলোয়ার, ঠিক 2টা পার্ট আলাদা করে নিয়ে যে সুন্দরভাবে মেশিনে সেলাই দেবেন। যে মার্জিনগুলো দেওয়া আছে অবশ্যই মার্জিনগুলো আপনারা ফলো করবেন, তাহলে আপনাদের প্যান্ট সেলোয়ার সেলাই করা সহজ হবে। আপনারা যারা দর্জি কাজ অবশ্যই নতুন আছেন, অনেকে প্যান্ট সেলোয়ার সেলাই করতে পারেন না, আপনারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই প্যান্ট সেলার সহজভাবে সেলাই করতে পারবেন। দর্শক আমার একটা পার্ট সেলাই করা হয়েছে, আমি দ্বিতীয় আরেকটা পার্ট ধরছি। আপনারা ঠিক সুন্দরভাবে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। প্রতিটা সেলাই আপনারা সুন্দরভাবে দেখলে, মনোযোগ সহকারে দেখলে আপনারা অবশ্যই প্যান্ট সেলার সহজভাবে সেলাই করতে পারবেন, কোথাও ভুল হবে না। আর আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর দর্জি বিষয়ে যে কোনো মতামত আমার কমেন্ট জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্ট রিপ্লাই দেবো। আর দর্শক নিচে আসার পর আপনারা অবশ্যই ব্যাক স্টিচটা দিয়ে নেবেন। ঠিক আছে, ব্যাক স্টিচটা দেওয়ার পরে প্রতিটা পার্ট নোক মেনে নেবেন, নেওয়ার পরে নিচে 2 পয়েন্ট অনুযায়ী সেলাইটা করে নেবেন। আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমি যে 2 পয়েন্ট অনুযায়ী সেলাইটা করছি, আপনারা অবশ্যই ঠিক 2 পয়েন্ট অনুযায়ী সেলাইটা করে নেবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। দ্বিতীয় পার্টও আপনারা ঠিক ওই নিয়মে সুন্দরভাবে 2 পয়েন্ট অনুযায়ী সেলাইটা দিয়ে নেবেন, তাহলে আপনাদের পরবর্তীতে সেলাইটা দিতে সহজ হবে, কাপড় কোথাও বাঁকা হবে না বা কোথাও কুচি হয়ে যাবে না। ঠিক আছে, সেলাইটা দেওয়ার পর আপনার 2 ইঞ্চি যে মার্জিনটা দিয়ে আছে অবশ্যই মার্জিনটা ফলো করবেন। আপনারা অবশ্যই মার্জিনগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন, ওই মার্জিন অনুযায়ী সুন্দরভাবে সেলাইটা দেবেন, তাহলে আপনার নিচে সেলাইটা সুন্দর পারফেক্ট হবে, কোথাও কাপড় কম বেশি হবে না। ঠিক 10 নিচে সেলাইটা দেওয়ার পরে আপনারা আমার পায়ের যে মোহরির মাপটা আছে আপনারা খেয়াল করে দেখেন, অবশ্যই আপনার মাপের মেজারমেন্টটা সুন্দরভাবে দিয়ে নেবেন। এই ভাঁজটা করে আমার পায়ের মেজারমেন্টটা 12 ইঞ্চি, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আপনারা যার যতটুকু মেজারমেন্ট প্রয়োজন সে ঠিক ততটুকু মেজারমেন্টটা সুন্দরভাবে দিয়ে নেবেন, তাহলে আপনার মাপের মেজারমেন্টটা অ্যাকুরেট হবে। ঠিক হাই বরাবর সুন্দরভাবে সেলাইটা দিয়ে নেবেন। আর আপনারা সবসময় একটা পার্ট আলাদা আলাদা করে সেলাই দেবেন, তাহলে আপনাদের প্যান্ট সালোয়ারের পার্টগুলো সুন্দর হবে, হাইটা জোড়া সুন্দর হবে, কোথাও প্যাঁচ খাবে না। ঠিক দর্শক আমি যেভাবে প্যান্টের পার্টগুলো সেলাই করেছি আপনারা অবশ্যই এভাবে পার্টগুলো সেলাই করবেন, তাহলে আপনাদের প্যান্ট সালোয়ারটা সুন্দর হবে, কোথাও কাগজ দলা হবে না, জড়াও যাবে না। দর্শক আপনারা সবসময় একটা বার ভিতর আরেকটা পা ঢোকা দেবেন, যে একটা পা উল্টা করে রাখবেন আর একটা পা বাও করবেন। দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমি যেভাবে পাটা বাও করছি আপনারা অবশ্যই ঠিক এভাবে সোজা করে নেবেন, তাহলে দর্শক আপনাদের হাইটা জুড়তে সুবিধা হবে।
হাইটা কোথাও টান খাবে না। ঠিক দর্শক আপনারা ফলো করে দেখেন, ঠিক আমি যেভাবে কাপড়টা ধরছি আপনারা ঠিক এভাবে সুন্দরভাবে হাইটা ধরবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে সেলাই করতে। এখানে আসার পর দর্শক আপনারা কাপড়টা ভাঁজ দেবেন, তাহলে আপনাদের হায়ের সেলাইটা টান খাবে না। ঠিক আপনারা আমি যে নিয়মে হায়ের এখানে কাপড়টা ভেঙে দিচ্ছি, আপনারা অবশ্যই ঠিক এই নিয়মে সুন্দরভাবে হায়ের কাপড়টা ভেঙে দেবেন। ঠিক সেলাইটা দেওয়ার পর আপনারা রাবার লাগানোর আগে অবশ্যই ঠিক 2 পয়েন্ট অনুযায়ী প্রথমে একটা সেলাই দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের জন্য সহজ হবে। আর দর্শক আমার রাবারটা হবে 23 ইঞ্চি, আপনারা খেয়াল করে দেখেন, যেহেতু বডির এটা কম 35 বডি জামা, এটা বডি অনুযায়ী রাবারটা লাগাতে হয়। আপনারা বডি অনুযায়ী রাবারের মেজারমেন্টটা সুন্দরভাবে কেটে নেবেন। ঠিক রাবারটা কাটার পরে ঠিক মাঝখানে বরাবর আপনারা সুন্দরভাবে সেলাই দিয়ে নেবেন, তাহলে রাবারটা সেলাইটা ছুটে যাবে না। আপনাদের সেলাই দিতে সুবিধা হবে এবং সহজ হবে। ঠিক দর্শক আপনারা খেয়াল করে দেখেন, আমি রাবারটা ঠিক যে নিয়মে ধরেছি, আপনারা অবশ্যই ঠিক এইভাবে রাবারটা লাগালে আপনার জন্য সহজ হবে। রাবার কোথাও কম হবে না, বেশি হবে না এবং দলাও হবে না। আপনারা যারা রাবার লাগাতে পারেন, নতুন আছেন, ঠিক আমার রাবার লাগানোটা দেখলে আপনারা অবশ্যই পারবেন। আপনারা সবসময় কাপড়ের পাটে সেলাই দেবেন, রাবার পাটে সেলাই দেবেন না, তাহলে রাবারটা আপনাদের জন্য সব জায়গায় পারফেক্টভাবে বসবে, কোথাও কম হবে না, বেশি হবে না। আপনারা সবসময় এটা খেয়াল করবেন। আর সবসময় রাবারটা টান রেখে সুন্দরভাবে বসায় কাপড়ের পর সেলাইটা দেবেন। আপনাদের রাবার বাজার সেলাইটা না ওঠে, রাবারের পর সেলাইটা উঠলে রাবারটা টান খাবে, এই রাবারটা আপনারা কোথাও আর মেজারমেন্ট অ্যাকুরেট করতে পারবেন না। ঠিক দর্শক আমি যেভাবে রাবারটা লাগাচ্ছি, আপনারা অবশ্যই এইভাবে সহজ নিয়মে রাবারটা লাগাবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে, কোথাও রাবার কম হবে না, বেশি হবে না। দর্শক আপনারা সবসময় রাবারের মাঝখানে একটা সেলাই দেবেন। সেলাই দেওয়ার আগে আপনারা অবশ্যই রাবারটা সুন্দরভাবে চারিপাশে সুন্দরভাবে একভাবে বসায় নেবেন।